প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্যায়ের আজকে দ্বিতীয় দিনে আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলাম। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র গাজী আতাউর রহমান, এবং আমার সঙ্গে আছেন আরেকজন যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারী মাসুদ। আজকে আলোচনার একটা মৌলিক বিষয় ছিল, যেটা আসলে রাষ্ট্র সংস্কারের সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত, গভীরভাবে জড়িত। সেটা হলো প্রথম পর্যায়ের যে আলোচনাটা ছিল, একটা গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক বিষয়। সেটা হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করেছিল সংবিধান সংস্কার কমিটি। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতিগতভাবে আগেই এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল তথা এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে একমত ছিল। আমরা আগে লিখিতভাবে জানিয়েছিলাম। কারণ হলো যে আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী শুধুমাত্র বিগত ফেসিবাদী সরকারের 16 বছরেই নয়, বরং স্বাধীনতা পরবর্তী বিগত এই 53 বছরেই আসলে বাংলাদেশের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে নিরপেক্ষভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই। সেখানে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছিল এবং বিভিন্নভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সঠিকভাবে এই প্রতিষ্ঠানগুলো ফাংশন করতে পারে নাই। এই জন্যে অত্যন্ত গুরুত্ব সহকারী এই সংবিধান সংস্কার যে কমিশন ছিল, তারা এই প্রস্তাবনাটি এনেছে এবং আমরা মনে করি এটা অত্যন্ত সঠিক এবং যথাযথ একটি প্রস্তাব। আমরা সেই প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছি এবং অধিকাংশ রাজনৈতিক দল এখানে সমর্থন দিয়েছে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে। কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় আজকে আমরা লক্ষ্য করলাম, যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সরকারের হস্তক্ষেপ ছাড়া, নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, যারা বিভিন্ন দিন দীর্ঘ সময় পর্যন্ত যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেকে আজকে দেখলাম ভিন্ন সুরে কথা বলছে। তারা এই মুহূর্তে এটা চায় না। তো এটা আমাদের কাছে একটু রহস্যজনক মনে হলো। বিশেষ করে বামপন্থী কয়েকটি সংগঠন, তারা দেখলাম আগে তো এগুলোতে খুব বেশি সোচ্চার ছিল, আজকে তারা এখানে বললো যে এগুলো প্রয়োজন নীতিগতভাবে, কিন্তু এই মুহূর্তে না। তো এই মুহূর্তে যদি এই সংস্কার না হয় তাহলে আর কবে হবে? এটা তো আমরা মনে করি যে এখানে এখনই সময়। এই মৌলিক সংস্কার যদি এখন না হয়, আগামীতে কোনো দলীয় সরকার এই জায়গাগুলো সংস্কার করবে না, বরং দেশ সেই আগের মতো পুরাতন বন্দোবস্তে চলবে। এবং আমরা লক্ষ্য করলাম কিছু দল, তারা এই নতুন দেশ গড়ার জন্যে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা চাচ্ছে না। তারা বরং পুরাতন বন্দোবস্তের আলোকে সামনে দেশ চলুক, সেটা তারা চাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ এবার যদি রাষ্ট্র সংস্কার না হয়, তাহলে দেশ আবার সেই আগের মতো চলবে। এখানে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, এগুলো আসলে স্বাধীনভাবে ফাংশন করতে পারবে না। এই জন্যে আমরা মনে করি এখন এটা প্রয়োজন। এবং আমরা একথাও মনে করি, যদি এখানে ঐক্যমত্য নাও হয়, তারপরে প্রয়োজনে এই সমস্ত বিষয়ে, মৌলিক সংস্কারের বিষয়ে গণভোটে যেতে হবে, যাতে নাকি মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী, এই প্রত্যাশা কেউ ধ্বংস করতে না পারে। তো এই জন্যে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। তবে এখানে কাঠামোগত বিষয়, আমাদের কিছু বিষয় আছে। তারা এই এনসিসি গঠনের জন্য যে কাঠামো, তার রূপরেখা এখানে উপস্থাপন করা হয়েছে, সেখানে আমাদের কিছুটা দ্বিমত আছে। এ ব্যাপারে অনেকেরই দ্বিমত আছে। বিশেষ করে রাষ্ট্রপতি, আমরা বলেছি যে না, জাতীয় সাংবিধানিক কাউন্সিলে রাষ্ট্রপতিকে রাখা যাবে না। কারণ হলো এখানে সাংবিধানিক বিভিন্ন কমিশনের প্রস্তাব যাবে রাষ্ট্রপতির কাছে।
রাষ্ট্রপতি সেটা অনুমোদন করবে। এখন যিনি অনুমোদন করবে, যার কাছে এই এনসিসি প্রস্তাব করবে, তিনিও যদি সেই কাঠামোর অধীনে হন, তাহলে এটা আসলে যুক্তিসঙ্গত মনে হয় না। আরেকটা বিষয় হলো, যদি কোনো বিষয়ে কোনো জটিলতা তৈরি হয়, তাহলে আমরা মনে করি একজন ব্যক্তি এমন থাকা উচিত যিনি সেখানে সমাধান দিতে পারেন। এজন্য আমরা বলেছি এনসিসির এই কাঠামোতে রাষ্ট্রপতি থাকার প্রয়োজন নেই। অনেকে প্রধান বিচারপতির ব্যাপারও বলেছে তিনিও থাকার প্রয়োজন নেই, কিন্তু আমরা মনে করি শুধু রাষ্ট্রপতি, তবে বিচার বিভাগ থেকে একজন থাকার প্রয়োজন আছে। আরেকটা বিষয় হলো যে আমরা মনে করি যে এই যে এনসিসির যে কার্য পরিধি, তাদের হাতে যে দায়িত্ব, অবশ্যই নির্বাহী বিভাগে তারা হস্তক্ষেপ করবে না। অতএব সরকারের এ নিয়ে আতঙ্কিত তো হওয়ার কিছু নাই। এখানে আতঙ্কিত কারা হবে? যারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেবে না, তারাই আসলে এই আমরা মনে করি এনসিসি নিয়ে আতঙ্কিত অবস্থায় আছে। এই জন্য আমরা এখানে যেটা মনে করছি, এখানে সাংবিধানিক সংস্কার কমিশনের সুপারিশের আলোকে যে এনসিসির হাতে যে দায়িত্ব থাকবে, যেসব কমিশনগুলো গঠনের প্রস্তাব তারা দিবে, এর মধ্যে হলো নির্বাচন কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, দুর্নীতি দমন কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, মানবাধিকার কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার, প্রধান স্থানীয় সরকার কমিশনার সহ অন্যান্য কমিশনার, প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান, আইন দ্বারা নির্ধারিত অন্য কোনো পদে। এক্ষেত্রে আমরা যেটা বলতে চাই সেটা হলো, যেহেতু সরকার যাতে আনস্টেবল না হয়, এজন্য আমরা মনে করি প্রতিরক্ষা বাহিনীর প্রধান সমূহ এই দায়িত্বটা এনসিসি না রেখে বরং নির্বাহী বিভাগের কাছেই থাকা উচিত। আর আমি শেষ করছি, আমার কথা শেষ, আমি শেষ করি। তবে এখানে আরেকটা আমাদের প্রস্তাব হলো, প্রধান বিচারপতিও এর মধ্যে থাকা উচিত। ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.